মাঠে কি হলো বৃষ্টিতে, চলো একটু ঘুরে আসি দেখি। মাঠ আছে না, বিয়ে হয়ে গেছে, নদী নালা হয়ে গেল। নদী নালাই হয়েছে কাদার মধ্যে বাড়ির পরে এরকম কাদা, মাঠে তালি কিরম হচ্ছে। চিনিটা নিয়ে যাচ্ছি সাথে। তবে গাছগুলো একটু মনে হয় শান্তি পেয়েছে, মানুষ গাছ সবকিছুই শান্তি পেয়েছে। মানুষও শান্তি পেয়েছে, গাছগুলো শান্তি পেয়েছে গো। কি অবস্থা দেখে সেই গিয়ে কাল গিয়ে গেছিলাম প্রায়, এখানে এখনো জল হয়নি। চিনিকে দেখো, আমি অন্য নিয়েছি, রামা বলি গলায় দিচ্ছে। কি এটা? হরে কৃষ্ণ। কিচ্ছু জানে না, দেখেছো এখন কিচ্ছু জানে না। সকালে আমাকে উঠে বলছে কি খাবো, আমি কি খাবি, বলছে মাংস খাবো। বললাম কোথায়, এগুলো দোকানে পাপা, মানে পাপাকে দোকান থেকে নিয়ে আসবো মাংস। খাবে না, শুধু মুখে। মাঠে মাঠে তারপরে বাবা ফুল গাছগুলো কাটি খেয়ে গেছে লাগাতে গেছে। চল বেরিয়েছি, হাঁসগুলো কত খুশি, হ্যাঁ জল পেয়ে। গাছগুলো খুশি, হাঁসগুলো খুশি, এই পুকুরটা একটু জল ছিল না, এই পুকুরটা সেই বুড়ির ঘর পোড়াই ছিল না, সেই বুড়ির ঘর পোড়ায়নি ঘর পুকুরটা দেখ এখন কি সুন্দর হয়েছে। কত বড় পুকুর, ভালো লাগে, জল জল বেশ অনেকটাই জল হয়ে গেছে। এই যে বট গাছের এই জটের শিকড় বেরিয়েছে না, এই যে এইগুলো এটা একেবারে কষি, এই ছোট ছোট করে কাটে ভিজে থাকে, যারা উঠতে বয়সে ছেলে না ওদের এই ভিজে খাওয়াতে দাঁতের পক্ষে হেভি আর রক্ত পরিষ্কার ছেলে খাওয়া ভালো। এটা একেবারে কষি, বড় বৃক্ষের আরো দুটো গাছ বেরিয়েছে বড় বড়। বড় বৃক্ষের ছায়া যেমন রে, আমার বন্ধুর মায়া তেমন রে। যদি বন্ধু যাইবার চাও ঘাড়ের গামছা থইয়ে যাও, কোন দিন আসিবে বন্ধু কইয়ে যাও কইয়ে যাও। পাটের মধ্যে সরু সরু পাটগুলো কাটি কেটে ওই যে জাগ দেবে, এই জাগ দিয়ে পাট ছাড়াবে, জল হয়ে গেছে না, ভালো পাট ছাড়াবে। যে জল হয়েছে, এতদিন জল হয় না, এতদিন কাটা হয়ে যেত। ওই যে সরু পাটগুলো কাটতেছে, এরপরে ভাদ্র মাসের শেষে কাটবে বড় পাটগুলো। এই এমনি এই আমরা কত রয়েছে ইন্ডিয়া না, ওই সবচেয়ে বড়টাই নিছি কিন্তু মিষ্টি না, এটা বর্ষ মিষ্টি না। এই লেবু গাছ ছোট ছোট দেখে গেছিলাম না, লেবু গাছ বলছি কি লাগে। হ্যাঁ, পাইন উপরটা ঠিক করে দিয়েছি, আমার পা দিয়ে উঠে নমস্কার করে নিল। শোনা বাবাটা সব দেখে যে এগুলো সবাইকে। আজকে ওয়েদারটা এত ভালো, যেখানে যাচ্ছি রাস্তাগুলো মনে হচ্ছে সুন্দর, যেখানে যাচ্ছি মনে হচ্ছে সুন্দর। যদি এমন জায়গায় রোদ থাকতো, চলে গেছে, যে রোদ থাকতো মনে হতো কি এই রাস্তা ভালো না, কিন্তু এত সুন্দর লাগছে সত্যি। রাস্তাটা এখানে অনেকদিন আসা হয় না আমার, তখন এখানে মাটি কাটা ছিল, তখন অনেকদিন আগে এসেছিলাম মাঠের রাস্তাতে আসছিলাম, তখন লেবু হয় নাই, গাছ ছোট ছিল। দেখ কিরম হয়েছে, কিরম লেবু, ওই দেখ নিচে, দেখ নিচে বড় বড় হয়েছে পুরো লেবু বাগান। মৌসুমি লেবু না, তাহলে পাতি লেবু, দুটো লেবুকে এই এত লেবু হয়েছে মনে হচ্ছে কি সবগুলো ছিঁড়ে নিয়ে হবে। এদিকটা ছোট ছোট কিন্তু গাছগুলো আরো গাছ, এটা মালিকও নেই এখানে যে বলবো দিতে, তার জন্য একটা দুটোই নিয়েছে, চিনির হাতেই আছে, সে দুটোই নেওয়া হয়েছে। ওরা তো বিক্রি করে, নিয়ে শুধু শুধু কি করবো আমরা। সেই 22 ছড়ি কলাগুলো, মশাগুলো কত বড় বড় দেখ, সেই বললা না, বললায় মধু খাচ্ছে।
আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। এখান থেকে না, সকালে শুরু হয়ে গেছে, এখন যাচ্ছে যে বাড়ির দিকে। আজকে দেখতে থাকো সারাদিন কি হয়। সবসময় তো রোদের ভিতরে ঘুরে ঘুরে দেখায়, আজকে বৃষ্টির ওয়েদার একটু ঘুরে দেখাবো যে আমাদের গ্রামটা কেমন লাগে। আমাদের গ্রামে সেরকম কোনো জিনিস নেই ঘোরার বা পার্ক নেই, কিছু নেই, কিন্তু তার মধ্যে অনেক মানে বাগান বলো, সবজি বলো, অনেক কিছুই আছে যেখানে আমাদের খুব ভালো লাগে। আমাদের শহরে গেলে ভালো লাগবে 2-3 দিন, তারপরে কিন্তু সেই গ্রামেই আমাদের প্রচণ্ড ভালো লাগে। কারণ এইখানে দেখো এই যে রাস্তাটা সামান্য বৃষ্টি হয়েছে, এত সুন্দর লাগছে। তা চলো আজকে আমাদের সেটাই ঘুরে দেখাবো। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আমরাও ঘুরতে থাকি, যতটা পারবো দেখাবো। তার মধ্যেও ধরো চিহ্নিত আছে একটু সেরকমভাবে ঘুরতে হয় আমাদের। এই দেখো জ্বালানো শুরু হয়ে গেছে, এখন যাবো হচ্ছে বাড়ির দিকে, কারণ ওকেও খাওয়াতে হবে, খাওয়ার টাইম হয়ে গেছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো টাটা করে দাও, বাই বাই। আরো আছে না পকেটে সেই ইয়েগুলো। মাকি বাবা, মাকি ও কি বলছে জানো, ইউটিউবে সার্চ করে কি মাকি হলু নাচ। তুমি কোথায় গেছো দাদা? ও চিনি ছিঁড়েছে এই লেবুগুলো। তুমি লেবু চুরি করছো? এই দাও, এই দেখো চুরি করছো তো? না কই যাই আনছে, তাই চুরি করো নাই? দেখাতে গেছে রাম। এই আমটা দেশকে আমরা পাকা না না পাকে না। এই আমগুলো বলে কি না মিষ্টি সুন্দর না, ইয়ে কিন্তু দেখতে সুন্দর। পাকে না? না ওদের কাছে আম পাকেই না, কাঁচা মিঠে না। মানে এই আম কি টেস্ট ওরাই জানে না, তাই বললো। দিয়ে বললো মাখা পাকে না? না এতদিন হয়েছে এখনো পাকে না, বোঝো না? পাকার কোনো নাম গন্ধ ঘরে রাখে দিলে পাকে না? না পাকবে, তারপর ধরো ইয়ে হয়ে যাবে নষ্ট। বাড়ি আসলাম, এরপরে বাবা যে গাছগুলো কেটেছে সেই গাছগুলো একটু করে লাগিয়ে দেবো। ঠাকুমারও রাস্তা দিকে এক গাছ নিয়ে এসছে, ওইটাই ফুল গাছটা পুরো তো বাবা কাটিয়ে দেবো। তো চলো, এখন গরম লেগে গেছে, গরম লাগছে আস্তে আস্তে রাস্তায়। খাওয়া দাওয়া করে নে, বাঁচানো না গেছে। হ্যাঁ তারপরে যে আমরা কখন গেছি বাবা, মা বলছে কি তোদের কি ছেলে তোরা ধরে নিয়ে গেল না? আবার যে ওদেরকে পাটের ছেলে ধরে নিয়ে গেল নাকি কোথায় গেল চিন্তা করতেছি। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপর আসছে এই গাছ লাগানো দেখাতে। এই ফুল গাছগুলো লাগানো হবে। এই ফুলের নাম জানি না, নাম যে কি বলে থোকা থোকা হয়, যারা নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি ফুল দেখো, ফুলটা দেখো, এই দেখো ফুল সুন্দর হয়। এটা লাল কালারই হয়, শুধু লাল কালার আছে, হলুদ আছে, সাদা আছে, আমাদের তো লাল। পুরো দেখতে সুন্দর লাগে, বড় বড় থোকা হয়। ওই যে ঘরের সামনে গাছটা ছিল, বাবা আজকে সকালে কেটে দিয়েছে। মানে গাছটা অনেক বড় হয়ে গেছিলো, আর ডালগুলো দিয়ে আরও গাছ লাগানো যাবে। আর গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, চিনি এখন আছে গাছে। ওই পিঁপড়ে থাকে, এই ফুলে তো পিঁপড়ে হয়, অনেক পিঁপড়ে হয়, আর গাছে গাছে যাওয়া আসা করে সারাদিন, ওই জন্য বাবা কেটে দিয়েছে। আর এগুলো রাস্তায় লাগাবো। আর বৃষ্টি হয়েছে, এখন গাছ বেঁচে যাবে, যেই গাছই লাগাই। আমাদের বেগুন গাছগুলো, পেঁপে গাছগুলো 2 দিনে কত বড় হয়েছে। এই লঙ্কা গাছটা মরে গেছে কেন? মাটি নরম আছে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি খোঁজা লাগবে না। ধরো দাদাই দিতে হবে না, গুজি গুজি দে না, খোঁচা লাগবে না। ওর উঠে দাঁড়া, গুঁড়া দেওয়া ওর মায় নাকি রুগী গেছে। বাপরে মাটি খুঁজতে হচ্ছে না, গাছ ধর করলেই চলে যাচ্ছে। এই যে ফুল গাছগুলো লাগালাম, এগুলো আর হয়ে যাবে, নষ্ট হবে না, কারণ বৃষ্টি হয়েছে আর ভিজে মাটি নিচে। ভালোই হয়েছে বলো। আর বাবা এনে দেবে, আর বলেছে আরও ফুল গাছ এই রাস্তার এদিক দিয়ে লাগিয়ে দেবো, সব দিক দিয়ে লাগিয়ে দেবো। বাড়িতে একটু অনেকে বলে জঙ্গল হয়ে গেছে বাড়িটা, দেখো আমাদের বাড়িটার রাস্তাটা অনেকে বলে জঙ্গল করে রেখেছি, কিন্তু আমাদের ভালো লাগে। দেখো সব রকম ফুল পাওয়া যায়, সকালে যখন পুজো দিতে যাই তো এক জুড়ি ফুল হয়। আর যদি ফুল গাছ না থাকে কোথা দিয়ে খুঁজে বেড়াতে হবে। এই যে এগুলো সন্ধ্যাতারা, সাদা ফুল, এই যে এটা কি বলছেন বলো, এটা কি ফুল জানো, সিম পাতার মতো ওই বলে জবা ফুল, অনেক কিছুই আছে। দেখো সব রকমের ফুল প্রায় আছে। একটু বাড়িটা জঙ্গল হলেও কী করা যাচ্ছে, সুন্দর তো দেখতে লাগবে যখন ফুলগুলো ফুটবে, পুজো দিতে পারবো। বা ফলও আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব কিছুই আছে। আর আমার দাদু কী করতো আগে, যখন ছোটো ছিলাম, আমাদের ফল চিনানোর জন্য সব রকম ফল খাওয়াতো, যে এইটাই ফল, এই ফল একটা হলো আমাদের যতই দাম হোক সেই ফলটা খাওয়াতো। আর বাড়িতেও লাগিয়ে রেখেছে যেন পরেও আমরা খেতে পারি সেরকম। আমার দাদু সত্যি, দাদুকে এখন খুব মিস করি।
বৃষ্টির দিনে কোথাও তো বেড়াতে পারছি না, আর আমার জেঠু এসছে সেটা তো তোমরা জানোই। ওই জেঠু কোথাও যেতে পারছে না, তাই বললো আজকে একটু বৃষ্টিটা কম ছিল, সকালে একটু রোদ্রে উঠেছিল, জেঠু বললো চলো বাবা একটু ঘুরে আসি। বললো দেখি কোথায় ঘুরতে, এখন আবার পড়া শুরু হয়েছে, রেডি হয়েছে কি পড়ছে, তাও দেখি জেঠুকে কোথায় নিয়ে যায়। তো কাছাকাছি ঘুরে চলে আসবো, বেশি দূরে যাবো না, বাবারও ভাড়া আছে, তাই বললো তাড়াতাড়ি চল গিয়ে একটু ঘুরে নিয়ে চলে আসবো। তো মা যাবে না, আজকে সোমবার, বাড়িতে সন্ধ্যা দিতে হবে, পুজো করতে হবে, বাড়িতে মুরগি আছে, আগের দিন একটা মুরগি শিয়ালে নিয়ে চলে গেছে, ওই জন্য আমরা সবাই মিলে যেতে পারছি না। আমি যাচ্ছি না, ওরা যাচ্ছে, ওরাই যাক, আমি বাড়ির কাজগুলো দেখে নেবো। যা তাহলে ঘুরে আয়, বৃষ্টি পড়ছে, যেটুকুন মানে ঘোরা যায় সেটুকুন ঘোর। ও ফোন নিয়ে চলে গেছে, দেখো ছোট ফোন নিয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘ পড়েছে, যা মেঘের ভিতর কতটুকুন দেখাতে পারবে। আমি তখন বাবা এগুলো দিয়েছে সব কিছু। আজকে আবার এদিকে লেট হয়ে গেছে, এদিকে এই যে গাড়ি টোটোটা ঢুকায়, তার জন্য এই যে মাটি এই ইটগুলো ভেঙে ভেঙে দেওয়া হয়েছে দুপুরবেলায়। যা তাড়াতাড়ি এবার চলে এসিস, মেঘলা তো আবার বৃষ্টি পড়ছে, রাত হলে গেল। ঠিক আছে, আসো তুমি। তো খাবার তো নিয়ে আসবো, আসতেছি আমার। কান্না না, না না মোটেই কারবো না, বৃষ্টিতে কান্না খাবে? কি খাবে? তুমি একটু দেখাও তোমার কেমন লাগছে, বলো আমাকে কেমন লাগছে, বলো দিদাকে বিরিয়ানি বলো, খাবে? বলো কেমন লাগছে। দিদিনকে বলো বিরিয়ানি খাবে? একটা ডাংরি পড়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর মা বাই বাই, আসছি এক্ষুনি, দাঁড়াও বাজালে। কি খাবে? চিপস, মিষ্টি, চকলেট? আমি আসছি, ঠিক আছে রাখো, বাই। এটা বর্ডার ক্যাম্প, এদের পুলিশের সব থাকে এখানটা। এদিকটা কি? এদিকে নিয়ে এসছে আমার মাসিবাড়ির রাস্তা, এদিকে নিয়ে এসছে, এদিকেও পুলিশ বর্ডার, সরস্বতী বাড়ি ওখানে পুলিশ বর্ডার, আমার বড় বিষয় এদিকেও পুলিশ বর্ডার, একটাই রাস্তা দাদার ওই সাইডে বাংলাদেশ, আর আমরা এই সাইডে। আমার বাবার সাথে চেনা জানা আছে এই পুলিশ কাকু, বললো যে কিছু বলবে না, যাও তোমরা ভিডিও করে নিয়ে যাও। আজকে অনেকদিন পরে পারমিশন পেলাম যে ভিডিও করার, বাবার সাথে চেনা জানা আছে বলে তাহলে ভিডিও করতে পারলাম। এটা যে বাংলাদেশ, আমরা আমাদের ইন্ডিয়ায়, ইচ্ছে আছে বাংলাদেশ যাওয়ার, খুব ইচ্ছে আবার বাংলাদেশে যাবো, জানি না কবে যেতে পারবো, কিন্তু একবার হলেও যাবো, আমি একবার হলেও ফ্যামিলি নিয়ে একবার হলেও যাবো। দেখো ওই যে আমাদের বাংলাদেশ তারকেটা, কিন্তু অনেকটা দূরে যেতে হবে, ওই যে ঘর আছে, ওই যে বাংলাদেশের সব ঘর না? হ্যাঁ ওই যে বাড়ি, বাংলাদেশের সব বাড়ি ঘর। হ্যাঁ আমরা শুধু দেখতেই বাড়ি ঘরে ওই তো 3000, 3000, 3500। কোনগুলো? ছোট বাচ্চা না, ওইগুলো মিডিয়াম। ওই যে পর্বত 3000 মিডিয়াম। সেদিন তো রোদ দূরে আসছিলাম, আজকে দেখো বৃষ্টির মধ্যে কি সুন্দর, বৃষ্টি হচ্ছে না, আর কি সুন্দর ঠান্ডা, আজকে কি ভালো লাগতেছে। এগুলো দেখাচ্ছে যারা বাংলাদেশ দেখতেছে, তো আমাকে বাড়ি এসো, আমরা বাংলাদেশ দেখাই দেবো, কিন্তু যাতে পারবো না, যাতে পারতেছি না, এই তার খাতা যতটা সম্ভব, যতদূর দেখা যায় দেখো। আমাদের ম্যাডামের ঘুম এসে গেছে, মানে এখন ঘুম দেবে সরস্বতী বাড়ির কাছে, মানে ইংলিশের বাড়িতে, মানে এদিক দিয়ে গিয়ে বাবা ওই দিক দিয়ে যাবো, সরস্বতী বাড়ির সামনে দিয়ে দেখি বাবা যদি নিয়ে যায় তাহলে তো যাবো। গেছি আর এক বর্ডারের রাস্তায়, মানে ইয়ে রাস্তায়, সরস্বতী বাড়ি রাস্তায়। এখন এই যে হচ্ছে আর একটা আমাদের ক্যাম্প। কি বলতো, সব পুলিশরা তো ওদের তাদের একটা রুলস আছে, নিয়ম আছে না। তো আমরা একজন দাদার সাথে দেখা হলো, তা সে খুব ভালো কথা বললো অনেকক্ষণ ধরে আমাদের সাথে, অনেক ভালো লাগলো। আর দু একজন তাদের তো রুলস আছে বলে তারা কথা বলতে পারে না, দু একজন রুডও হয়, তারা কথা বলতে চায় না, রাগি হয়, কিন্তু খুব কথা বলে। চিনিকে আদর করলো, চিনি বেউ দেখেছে, একটা বড় বেউ না, চিনি কি দেখেছো?
বিএসএফ এর একটা ডগ। ও পুলিশ। তো চলো এখন দেখি সরস্বতী বাড়ি নিয়ে যাই নাকি বাবা। পিসিকে বলেছি কি ওই ঠাম্মার হাত দিয়ে একজনকে এই ঠাকুমা একজনের হাতে কি পাঠিয়েছে রাস্তাটা সে দাঁড়াও পিসি দৌড় মেরে এসছে জানে না যে আমরা এসছি ওই দিক দিয়ে এদিক দিয়ে দৌড়াচ্ছি না কইছে যে দরজা কিরম বানাবো সরস্বতী দরজা বাজছে পিসি বাড়ি যেতে বললো তাও গেলাম না এই রাস্তা দাঁড়িয়ে কথা হয়ে গেল আমি যাবো বাড়িতে চলে যাবো বৃষ্টি আসবে মনে হচ্ছে হলো বানি যাবে হ্যাঁ যাবো আরে চলো যাবা না দিদুন বলো দিদুন যাবে হ্যাঁ যাবো যাবা না কবে যাবে খাবো না চলো আমার করে চলো ঠাকুমার ভাই কি মাসি কি বলে? চলো থাকো আমি গেলাম থাকো যাবো না যাবো রান্ধে করে সকালটা দিয়ে রান্ধে কি রান্ধে তো মাংস আর সকালবেলা ঘুমাইতে কি খাবি তার মাংস। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায় তারপরে গিয়ে দেখি কি পরে বাড়ি যেতে চা খাবো চা দেখতে এছাড়া লাগালে এটা কি কেমন ওই রকম ফুল হয় না? এরকম ফুল হবে দুই পাশে লাগাই দেবো তো এই জন্য এখানে দাঁড়ালে। হ্যাঁ দেই দেখো উঠেছি শুনতে উঠতে মনে ওই দিক দিয়ে উঠাবি যেটা ওইটা ভালো হয় ওইখানে উঠে আসবে। দুই পাশে লাগাবো ফুল ফুটলে খুব ভালো লাগে দোলাল বাড়ি আছে আমার বাড়ি ছিল কত সব ফেলছো কেন? সব সরকারের মাটির সাথে পুঁতে দেবা। বাবা আমরা এসেছি। হ্যাঁ দুষ্টমি করে না বলো কথা বলো চলো। হ্যাঁ বাড়িতে চলে এসেছি অনেক ঘোরাঘুরি হলো আর চিনি দেখো গাড়ি থেকে নামবে না বাড়িতেও ঢুকবে না ওইটা যাবো না ওই দেখো কান্নাটা ঠিক করছি কি আমার একটু চা বানাতো একটু রেস্ট নিয়ে ঠান্ডা পড়েছে তো। বেশ চলো দুধ চা বানিয়ে দেবো যাবো না যাবো না কই চিনি কই এই যে এগুলো কি গাছ এই যে সে কলা ফুলের চারা পাই নেই মবরাক্ষর ঘুরিয়ে আরে এই যে এই দিয়ে সেই হলুদ হলুদ সেই রাধা চূড়া না কি কৃষ্ণচূড়া ফুলের ডাল রাধা চূড়া রাধা এই দেখো সেই কলা চারা পাই পাকা রাস্তার পাশে আছে যেটা বলে কৃষ্ণচূড়া এইটা তো দেখে এই যে ওই যে হলুদ ওরকমই ফুল হলুদ তাই তো ওরকমই তো সব এই দেখো কলা বাবার সাথে সঙ্গে না তো না তো এই জন্য তোমার তো নাও কেলো ঝগড়া কেন দুইজনে পাপড় তারপরে আবার রাত কি হয়েছে মন কি হয়েছে আমাকে মায়ের কান্দাচ্ছে এত আল্লাহ দরকি আরে পুলিশের সাথে বেশ হাত মেলায় আছে চা হয়ে গেছে চা বিস্কুট আর এই যে মুড়ি মাখা আর এই যে সন্ধ্যাবেলা টিফিন বসো হ্যাঁ বসো খাবে আর চিনির চানাচুর আমাদের হচ্ছে দুধ চা ঠাম্মা বাবার আর মার রড চা আমরা দুধ চা খাই না বাবাকে দিয়েছি ওখানে বাবার একটু জ্বর চলে এসছে বৃষ্টিটা পড়েছে যে মাথায় বাবা শুয়ে আছে ওই করে আমরা এখানে বসেছি আর চিনি হচ্ছে পাপড় খাচ্ছে নি খাচ্ছে কি ছুঁড়ে ছুঁড়ে এই যে কি অবস্থা এই যে এগুলো না মুড়ি মাখা তোমার চা পাপড় ভাইরা বোনেরা তোমরা তো জিজ্ঞাসা করবা ওই ছেলেটা কে ওটা আমার 5 ভাই তো সেজোবার ছেলে বগুলা কলেজে আমার দাদা চাকরি করতো ওইখানে বাড়ি করছে ওরা ওইখানেই থাকে ছোটবেলা থেকেই বগুলাই মানুষ হয়েছে আমার দাদাও নাই বৌদিও নাই দুটো ভাইপো আছে ছোটটা চাকরি করে আর এই বাড়িতেই থাকে যে বাড়িতে বর্ডার দিয়েছিলাম তো সেই বাংলাদেশের ঘরটা সব দেখা যাচ্ছে এই সাইডে আমি কোনোদিন যাইনি তো আচ্ছা অন্যদিন দেখেছি বাবা হ্যাঁ ওই যে সবকিছু ঠিক আছে শুধু ওই মাঝখানে আমাকে মানে আমার খুব ভালো লাগে যাবো এত ইচ্ছে করে ছোটবেলা থেকে বাংলাদেশ তো কোনোদিন দেখে নাই আমার মা এখানে আমাদের
ছোটবেলায় মারে বলতাম মা ওই জায়গার মাটিগুলো কি সবুজ কালার না নীল কালার না লাল কালার জিজ্ঞাসা করতাম। না আমাকে একরকমই মাটি। এই যে আমাদের বাংলাদেশে অনেকে আসে ঠাকুমারা, এই যে আছে। আমার খুব ইচ্ছা আচ্ছা জিজ্ঞেস করি তোমাদের ওখানে এরকম কি আছে, কিরম বাড়ি, কিরকম কি সবকিছু জিজ্ঞেস করি, ভালো লাগে শুনতে। একবার যাওয়ার প্রচন্ড ইচ্ছে বাংলাদেশে। মানে ওইখানে তো আমাদের পূর্বপুরুষ তো এখানে ছিল, আমরা না এদিকে ছিলাম, ইচ্ছা করে ওই জায়গাটা দেখতে। আমার জন্ম এই দেশে, বাংলাদেশটা কিরকম? কিন্তু বাংলাদেশে তো আমার মা বাবা ছিল। ঠাকুর দাদা কোথায় গেছিল? আমার তো বাবা ছিল বাংলাদেশে। ঠাকুর দাদা জন্ম ওই দেশে। বাংলাদেশে কোন গ্রামে থাকতো? ভবানীপুর। ভবানীপুর বাংলাদেশে ভবানীপুর ছিল তোর ঠাকুর দাদারা, আর আমার বাবারা ছিল হলো গীতকান্দি। তাহলে আমাদের পূর্বপুরুষও বাংলাদেশে, মানে আমার দাদা ওরা- আমার বাবার আমাদের এখানে জন্ম। তা আমার মা আবার ঠাকুর গি মেয়ে, ওই ওড়াকান্দি বারানি মেলে না, তুই বাড়ির মেয়ে আমার মা। কিন্তু কাকি এই আমি জানি না, তখন ছোট ছিলাম তো। তাহলে তোরা টিফিন কর, চা মা খা, আমি তোর বাবার কাছে যাই। তোর বাবা বলছে যে জ্বর পরে হচ্ছে, তা একটু দেখে আসি। অনেকদিন পরে এলাম, আবার কবে আসবো তোর বাবার সাথে একটু কথা বলি, যাই। হ্যাঁ ভাই যেখানে সেখানে কি বসে থাকে এখানে বলো। আবার সেটাতে খোলো খোঁজো, আমরা নমস্কার করছি, ও নমস্কার করছে, ওটা পোকা না না পোকা কামড়ায় না। ঠাকুমা যেমনি বলছে কি পোকা পোকা, ওটা বলছে কামড় ব্যথা, কিন্তু কামড়ায় না একদম। ঠাকুমা যখন বলছে পোকা তখন বলছে কি কামড় ব্যথা না, যে পুলিশটা বলছে কি ওই দেখি বাবু, তো বলছে না না এমনি এমনি এমনি। আমাদের দেখতে দিলে তো দেখো মা ক্লিপ খুলে দিয়েছে, আমাদের দিতে আমার ক্লিপ খুলে দিয়েছে, নিয়ে আমার বড় হয়ে গেছে, তাই না? দেখাচ্ছে কিভাবে দেখাতে? সারাদিন আমাদের ওকে নিয়ে কেটে যায় একদম। সকালে শুরু হয় 5টা থেকে 4:30 শুরু হবে। সকালে উঠে প্রথম ঠাম্মা মানে বাম্মা, আমার ঠাম্মাকে ডাকবে, ও বাম্মা, দিদা, দাদা, যে যার নাম মনে আছে, যার যার নাম সবাইকে ডাকবে। তারপর একলা একলা বিছানাতে নামার চেষ্টা করবে, ঠাম্মাকে নিয়ে আসবে, একটু তারপরে উঠি খাওয়াই। সারাদিন একবার আমার কাছে, একবার ওর বাবার কাছে, একবার এর কাছে ওর কাছে, পাশের বাড়ির লোকদেরও জ্বালাই। আমাদের পাশের বাড়ির দাদু দিদা আছে, ওনাদের জানলা দিয়ে এমন ডাকবে যে তাদের আসতেই হবে। আর একটু পর পর বলবে পাতা দাও, মানে ওই বাড়ি গিয়ে পান খাবে, ওর পানের বোটা ওটা মাঝে মাঝে গিয়ে ওই বাড়ি গিয়ে চিনি গলায় উঠেছে। বলো ছড়া, বলো তোর ছড়া, একটা কবিতা বলো, আর একটা ছড়া বলো। তোর নাম কি? লিচিকা, লিচিকা, তারপরে লিচিকা। ওকে নাম জিজ্ঞেস করে বলো সুজাতা, মানে আমার ছোট পিসির নাম বলেও, ও সুজাতার ফ্যান। সত্যি আমার ছোট পিসি যেমন আমাদের এই বাড়িতে একটা মজার মানুষ, আর আমার মেয়ে হয়েছে সেম টু সেম। মাথায় তো বলে বলে আমার বউ দিদার মাথায় দিয়েছো, দিদার মাথায় দিয়ে আসো। একদম বেশি বেশি জামা কাপড়ে কে বিছালো এগুলো? চিনি রাগ করেছে, বেশি বেশি হয়ে গেছে। ওনার রাগ আর হরিপুরের হাট চিনি রাগ আর মহাকলার হাট, এই দুটোর সময় মেলে হাট, আর 4টার সময় শেষ হয়ে যায়। চিনি রাগ এরকম। ও চিনি একদম বেশি বেশি নাকি? বদমাইশি করে প্রচুর। এই রাগটা পুরো আমার চিকুর মতো, ও রাগলের মতো আলমারির কোনায় শোকের কোনায় ঢুকে যায়। একটু কথা শুনো না, ধরতেও দেবো না। কয় দামা রাগ হয়েছে চিনি? দামা নিস মাপার জন্য? ও চিনি রাগ মাপার জন্য দামা নিস না বালতি বালতি আমরা এখানে শেষ করলাম, কালকে আজকে তো ভালোই ঘোরা হলো, তারপরে আবার বর্ডারে যাওয়া হলো, বৃষ্টির মধ্যে যতটা পেরেছি আমি দেখিয়েছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটার দিকে চোখ রাখবেন। আর কালকে আসে আরেকটা নতুন ভিডিও ধামাকাদার। এটা অনেকে বলেছিলেন কমেন্টে, আমরা করতে 2 দিন দেরি হচ্ছিল কারণ বৃষ্টির মধ্যে তো, আর গ্রামের দিকে বুঝতে পারছেন ঘর থেকে এই ঘর বৃষ্টি কাদার মধ্যে অনেকই ঝামেলা। হ্যাঁ, তো কালকে সেই ভিডিওটা আসতে চলেছে, আমাদের চ্যানেল দিকে চোখ রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি
কি এই যে হ্যাঁ লাইক বলো, লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন অবশ্যই। একটা হামি দাও, চোখ মুড়ে দাও, চোখ মুড়ে দাও সবাইকে।